ও মুসলমান, এই কবরের যাত্রা কি ভয়ানক যাত্রা শোনো। এক এলাকার ভিতরে একটা সেটেলমেন্টের অফিসার আসছিল। সেটেলমেন্টের অফিসারকে বলল, স্যার আমাদেরকে এইভাবে কাজগুলো করে দিবেন। সেটেলমেন্টের অফিসার বলে, তোমরা আমার কাছে 3 লক্ষ টাকা নিয়ে আসছো, আমার কাছে যদি 5 লক্ষ টাকা নিয়ে আসো তারপরে আমার 1 টাকা ঘুষ খাওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমার অন্তরের ভিতরে কবরের ভয় আছে। আমার এক ভাই কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে। আমি ওই জানাজার ভিতরে উপস্থিত হলাম। হওয়ার পরে আমার ভাইকে সুন্দর করে কাফন দাফন করে আমি তখন বাসার ভিতরে চলে আসলাম। আসার পরে আমার পিছনের পকেটে হাত দিয়ে দেখি উন্নত মানের ঘড়ি ছিল নাই, মোটা অঙ্কের কিছু টাকা ছিল, সেই টাকাটাও নাই। আমি বাসা থেকে নিয়ে ওই কবরস্থান পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করছি, নাই তো নাই। অনেকবার ওই কবরস্থান থেকে নিয়ে বাসা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করছি, নাই। আমার মনে হয়েছিল আমি যখন ওই ভাইকে অন্ধকার কবরের ভিতরে যখন রাখতে গিয়েছিলাম, নামাইতে গিয়েছিলাম, তখন মনে হয় আমার পিছনের পকেট থেকে ওই মোটা অঙ্কের টাকার উন্নত মানের ঘড়িটা পড়ে গেছে।